আমার নাম ফ্লাইং অফিসার মোর্শেদ। আমি রংপুর জেলা স্কুল থেকে পড়াশোনা শেষ করেছি, পরে নটরডেম কলেজে আমার এইচএসসি কমপ্লিট করেছি। বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, যেহেতু দেশ প্রতিরক্ষায় বাংলাদেশ বিমান বাহিনীর ভূমিকা কথায় বলে শেষ করা যাবে না। তাই আমি মনে করি যে এই পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে। এবং বাংলাদেশ বিমান বাহিনীর ট্রফি অবশ্যই আমাদের সবার জন্য একটি অত্যন্ত গর্বজনক ট্রফি। আমি এই ট্রফি অর্জন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তবে আমি মনে করি যে এই ট্রফি অর্জনের পিছনে শুধু আমার একার অবদান নয়, আমার সকল সহকর্মী যারা সবসময় আমাকে উৎসাহ দিয়ে এসেছেন, আমার প্রশিক্ষণগণ যারা সবসময় আমাকে তাদের সুনিপুণ দিক নির্দেশনার মাধ্যমে আমাকে এতদূর আসার তৌফিক দান করেছেন। আমি অবশ্যই মহান আল্লাহ তাআলার কাছে আমার শুকরিয়া আদায় করি, কারণ তিনার সাহায্য ছাড়া কখনোই এটি সম্ভব হতো না। পরিশেষে আমি আমার বাবা মা এবং আত্মীয় স্বজন এবং সর্বোপরি বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার মায়ের প্রতি, যিনি তার অক্লান্ত পরিশ্রম নির্ঘুম রাতের মাধ্যমে আমাকে একটি অঙ্কুরিত চারা থেকে একটি বড় বৃক্ষে রূপান্তরিত করতে সাহায্য করেছেন। সোর্ড অফ অনার অত্যন্ত সম্মান এবং গৌরবের প্রতীক। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে এই অর্জন করতে পেরে। এই অর্জন আমার একার নয়, এই অর্জন আমার সকল সহকর্মীদের, যারা এই বিগত 3 বছর আমার সাথে ছিলেন, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার সকল দক্ষ প্রশিক্ষকগণের প্রতি, যারা আমাকে একটি কাদামাটি থেকে অবয়বে আসতে সাহায্য করেছেন। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব দেশ এবং দেশের মানুষের জন্য ভবিষ্যতে কিছু করার। বাংলাদেশ বিমান বাহিনী একটি ত্রিমাত্রিক, পেশাদার, দক্ষ, আধুনিক প্রযুক্তি নির্ভর বাহিনী। এখানে শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্যাডেটদেরকে শিক্ষাগত যোগ্যতায় প্রশিক্ষিত করে তোলা হয়। ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি অ্যান্ড এক্সেলেন্স ইন অল উই ডু, এই মন্ত্রে উজ্জীবিত করে ক্যাডেটদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু দেশের ক্যাডেটদেরকে নয়, বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের ক্যাডেটদেরকে প্রশিক্ষণ গ্রহণে উদ্দীপ্ত করা হয়। আমি আশা করব বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে আরও সমৃদ্ধশালী এবং উন্নয়নশীল বাহিনী হিসেবে গড়ে উঠবে। বর্তমান বিশ্বে এবং 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যে কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিমান বাহিনী তথা এয়ার পাওয়ার অপরিহার্য। তাই বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। আমরা চেষ্টা করছি আমাদের অপারেশনাল সক্ষমতা আরো বৃদ্ধি করে মানব সম্পদ উন্নয়ন এবং সর্বক্ষেত্রে স্বনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিমান বাহিনীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ক্ষুদ্র পরিসরে গড়ে ওঠা বাংলাদেশ বিমান বাহিনী আজ একটি সুসংগঠিত ও পেশাদার বাহিনী রূপে আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে বিমান বাহিনীতে সংযোজিত হয়েছে 4র্থ প্রজন্মের আধুনিক যুদ্ধ বিমান, সুপরিসর পরিবহন বিমান ও আধুনিক হেলিকপ্টার, আনম্যান্ড এয়ার ভেহিকল, বিভিন্ন ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আকাশ প্রতিরক্ষা রেডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। বৈমানিকগণের প্রশিক্ষণে উৎকর্ষ আনয়নের লক্ষ্যে সংযোজন করা হয়েছে আধুনিক কমব্যাট ট্রেনার, জেট ট্রেনার, ট্রান্সপোর্ট ট্রেনার, বেসিক ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার এবং বিভিন্ন ধরনের সিমুলেটর। বিমান বাহিনীকে একটি স্বনির্ভরশীল ও উন্নত প্রযুক্তি সম্পন্ন বাহিনীতে রূপান্তরিত করতে আমরা রক্ষণাবেক্ষণ ও ওভারঅলিং সক্ষমতাকে বৃদ্ধির দিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করছি। বিভিন্ন বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন নতুন রক্ষণাবেক্ষণ ও ওভারহলিং ইউনিট। ইতিমধ্যে বিমান বাহিনীর নিজস্ব জনবল, কারিগরি দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে বেসিক ট্রেনার বিমান তৈরি করতেও সক্ষম হয়েছে।